কিন্তু সত্যটা আমাকে বলতেই হবে, সরিষা ফুলের মধু জমে যাবে। এটাই বাস্তব, এটাই ন্যাচারাল, এটা মেনে নিয়েই আপনাকে মধু খেতে হবে। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একজন কাস্টমার ফোন দিয়েছে। ওই কাস্টমারের কাছে আমি সরিষা ফুলের মধু পাঠিয়েছিলাম, সেটা জমে গেছে। আমি যখন তাকে ব্যাখ্যা করেছি যে এই মধুটা কেন জমে যায়, তিনি সেটা মেনে নিয়েছেন। কিন্তু তারপরে দেখলাম যে আরও একজন মানুষ অথবা আরও কয়েকজন মানুষ তাকে বোঝাচ্ছে। বোঝানোর পরে কাস্টমার নিজেও কনফিউশনে পড়ে গেছে, আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমি আবারও কথাটা ভালো করে বুঝিয়ে বললাম। তারপরে ওনার পাশে থেকে একজন বলে উঠলো যে তুমি রাখো, হুজুর মানুষ বলো, ইমাম বলো আর যাই বলো, এইখানে কোনো না কোনো একটা ভেজাল আছেই। হ্যাঁ, এই সরিষা ফুলের মধু বিক্রি করতে গিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়। প্রত্যেক বছর যখন সরিষার সিজনটা আসে, তখন আমাদের বিভিন্ন ধরনের এরকম অভিযোগ, অপবাদ ইত্যাদি শুনতে হয়, কারণ এই সরিষা ফুলের মধুটা জমে যায়। কিন্তু সত্যটা আমাকে বলতেই হবে, সরিষা ফুলের মধু জমে যাবে। এটাই বাস্তব, এটাই ন্যাচারাল, এটা মেনে নিয়েই আপনাকে মধু খেতে হবে।